ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আল্লাহ বলে 2 নম্বর আমি পরীক্ষা নিব ক্ষুধা দিয়া, আমি আল্লাহ অভাব অনটন দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ये दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। नदीरे कुल भांगे ओ कुल गड़े, এই তো নদীর খেলা, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ কাউকে গাছতলায় নামায়, আবার কাউকে পাঁচতলায় উঠায়। বলেন তো উঠানের মালিক যিনি তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ, মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। সর্বময় ক্ষমতার মালিক কে? অভাব অনটন দেয় কে? আবার অভাব অনটন দূর করে কে? কিন্তু অভাবে পড়লে এ বাবা স্বভাব নষ্ট করা যাবে না, সবর করতে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহ 5 পরীক্ষা শেষে বলে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কোন সবাই? আমার বাজান, এখানে এসে আপনাদেরকে একটা হাদিস শোনাই। দো জাহানের নবী, রহমতে আলম নবী, যে হাদিস খানা আমি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে মান কাল্লাত মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া জামাআ ইসবাঈ। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ, দো জাহানের নবী বলেন 3 প্রকারের মানুষ, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে, ওই ভয়াবহতার সময়, বিপদের সময়, মুসিবতের সময় 3 গুণওয়ালা মানুষ আমি মুহাম্মদের সাথে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, নবীজি এমন আঙ্গুল 2টা ছড়ানো ছিল। এরপরে নবীজি আঙ্গুল 2টা ওয়াজামা বাইনা ইসবাঈহি, 2 আঙ্গুলকে নবীজি একত্রিত করলেন। এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আছে, এই 3টা গুণের মানুষ যারা, 3টা কাজ যারা করবে, ওই মানুষগুলো আমি মুহাম্মদের সাথে একই সাথে খোদার জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা মানুষ নবীর সাথে জান্নাতে থাকবে? কথা কয় না, আর একটু জোরে কর না। 3 গুণ। এই 3টা গুণ অর্জন করা দরকার আছে না নাই? নবীজি বলে যা ইয়াউমাল কিয়ামাতি হাকাদা, এই 2 আঙ্গুলের মতো সে কিয়ামতের ময়দানে আমার সাথেই থাকবে, আমি মুহাম্মদের সাথে একই জান্নাতে যাবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবে। প্রত্যেক মানুষ সে যার অনুসরণ করবে, যার অনুকরণ করবে, তার সাথে তাকে ডাকা হবে। যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে ফলো করবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী তাদেরকে ডেকে ডেকে সুপারিশ করে করে হাউজে কাউসারের পানি পান করায় আমার নবী তাদেরকে নিয়ে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আরেকটু জোরে কোন। সবার আগে জান্নাতে যাবে কে? আমাদের নবী। এরপরে নবীরা, আমার নবী জান্নাতে যাওয়ার পর আদম সফিউল্লাহ ঢুকবে, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার পরে এরা পিছনে পিছনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার উম্মতের পালা। এবার কাদের পালা? আদম নবীর উম্মত গিয়ে আগে বলবে ওই সাইড দে বেটা, আমরা আগের নবীর উম্মত।
জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, এই তোমরা পিছনে যাও। কয় কেন? কয় না, তোমরা আগে জান্নাতে যাইবা না। ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার নবী ডাক দিয়া বলবে, আমার উম্মতের আবু বকররা কোথায়? সবার আগে আমার উম্মতের আবু বকরেরা জান্নাতে যাবে, আমার উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে। আমি নবীর উম্মত যারা, এরা জান্নাতে যাওয়ার পর আদম সফিউল্লাহর উম্মতরা জান্নাতে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা জান্নাতে যাবে, ইসমাইল জবিহুল্লাহর উম্মতরা জান্নাতে যাবে, মুসা কালিমুল্লাহর উম্মতরা জান্নাতে যাবে, ঈসা রূহুল্লাহর উম্মতরা জান্নাতে যাবে। আমার নবীর উম্মত, আমি নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত সেদিন জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর ये आले नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नते फिरदौस, आराम गाहे खाके रसूले अरबी है, आए ज़ाइरे बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कम सुबहानाल्लाह। তাইলে আমার নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর নবী বলে, আমার উম্মা আমান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই সে জান্নাতে যাবে। যে নবীরে ভালোবাসবে নবীর সাথে জান্নাতে যাবে, যে আলেমরে ভালোবাসবে আলেমের সাথে জান্নাতে যাবে, যে ইমামকে ভালোবাসবে ইমামের সাথে জান্নাতে যাবে, যে দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসবে সে দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে জান্নাতে যাবে, যে আল্লাহওয়ালাকে ভালোবাসবে আল্লাহওয়ালার সাথে জান্নাতে যাবে, যে কোরআনওয়ালা হাদিসওয়ালা জান্নাতওয়ালা মানুষকে ভালোবাসবে সে তাদের সাথেই জান্নাতে যাবে। আর যে দাদা বাবুকে ভালোবাসবে দাদা বাবুর সাথেই তাকে জাহান্নামে জ্বলতে হবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। দেওয়ার মালিক কে? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার রে যুবক। নবী আমার বললেন, মান কল্লাত মালুহু ওয়া কাসুরা, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু জামাই ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া জামা ইসবাই আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম তিন কাজ যারা করবে, তিন গুণ যারা অর্জন করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ওই মানুষগুলো আমি মুহাম্মদের সাথে একই সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে যাবে কয় গুণওয়ালা মানুষ? কয় শ্রেণীর মানুষ? সবাই কয় না। ওই তিন শ্রেণীর মানুষ হইতে আপনাদের মন চায়নি? কথা কয় না? মন চায়? কার কার মন চায় একটু হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওই তিন শ্রেণীর মানুষ আমাদেরকে বানায়া দাও। জোরে কান আমিন। হাত নামান। এক নম্বরে খেয়াল দিয়া শুনে, আল্লাহ নবী কয়, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। যার মাল কম, সংসারে পরিবারে জনগণ বেশি, জনসংখ্যা বেশি। এই রকমের পরিবার আছে না? 6 মাইয়া 3 পোলা 9 জন সন্তান, স্বামী স্ত্রী সহ কতজন? 11 জন। কিন্তু বেটা কামলা দেয় একা মানুষ, আছে না নাই? মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। যার মাল কম, পরিবারের সন্তান কি বেশি। মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। মান কম, সন্তান বেশি, কিন্তু এই বেটায় মাল কম হওয়ার পরেও কখনো আল্লাহর নাশুকরিয়া করে না, কখনো ধৈর্য হারায় না। তার মানে সে ফকিরে সবের। সে কি? ফকিরে সবের মানে সবরকারী, গরিব সবরকারী। তবে যদি সে বেসবর হয় তাইলে কিন্তু তার জন্য এই সুসংবাদ নাই। যে দরিদ্র গরিব কিন্তু ধৈর্য ধরে না, কিন্তু কি ধরে না? ধৈর্য ধরে না। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। আমি আল্লাহ কখনো ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। এই হাদিসের সাথে আয়াতের মিল আছে, এই জন্য এই হাদিসটা শুধু আপনাদেরকে শোনাইতেছি। পরিবারের লোক সংখ্যা বেশি কিন্তু মাল কম, ইনকাম কি কম। কামলা একটা দেয় 400 টাকা পায়, চাউল কিনলে ডাউল কিনতে পারে না, ডাউল কিনলে চাউল কিনতে পারে না, নুন আনতে পান্তা ফোরায়। এমনও পরিবার সমাজ আছে না নাই?
একা কামাই সুদ মানুষ, অটো চালায়, হয়তো বা 1500-2000 টাকা পায়, যেদিন অসুস্থ হয় কাজ যাইতে পারে না, 1 সপ্তাহ পর্যন্ত চুলায় আগুনও জ্বলে না, ঋণ দিতে পারে না, কিস্তি দিতে টানতে টানতে জীবন শেষ। যার মাল কম, পরিবারের সদস্য বেশি, এরপরে ওই লোকটা কখনো ধৈর্য হারায় না, হারাম পথে হাত বাড়ায় না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। কিন্তু কিছু কিছু কপাল পোড়া আছে, মাল কম, পরিবারের সদস্য বেশি, কিন্তু ওই লোকটা অসাধু উপায়ে পয়সা উপার্জন করে। যেমন ভিক্ষাবৃত্তি কইরাও দেখবেন 500 টাকা হয়েছে, ওটা সুদে লাগাইয়া দিচ্ছে, আছে না নাই? 1000 টাকা হয়েছে, ওটা সুদে লাগাই দিছে, এক দোকানদার রে দিছে, হেদ মাসে 300 টাকা দেয় তার। চিন্তা করছেন নিয়ালায় কি বড় সুদের ব্যবসা। তবে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, মাল কম, পরিবারের সদস্য বেশি, কিন্তু সে কোন হারাম কাজের সাথে কি নয়, জড়িত নয়। যে পাইলে খামু, আল্লাহ দিলে খামু, না দিলে না খায়া থাকুন। সবর করে, সবর। সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ তারে দিব কটা, ফকির রেখে কেউ ঘুষ দেয়? সুদ খায় না, আরেকজনের গাছের নিচে ফল পড়ে আছে, ওই ফলটাও হাত দা ধরে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের খেতে কাঁচা মরিচ ধরে আছে, কাঁচা মরিচটাও ছিঁড়ে না, অভাবে স্বভাব নষ্ট করে না। এই জন্য আল্লাহর নবী কয়, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে সবরকারী বানাও। আল্লাহ বিপদে পড়ে আছি, ঘরে খাবার নাই, পেটে পাথর বাঁধছি, আমারে তুমি ধৈর্যশীল বানায়া দাও, আমি যেন মানুষের কাছে গিয়ে হাত না পাতি। সুবহানাল্লাহ কোন সবাই। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, আল্লাহ তুমি আমারে শুকরগুজার বান্দা বানাও। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমারে তুমি ছোট বানায়া দাও। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে তুমি আমারে বড় বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে নিজেকে ছোট বানায় তারে বড় করে দেয় কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যে নিজে নিজে উপরে উঠতে চায় আল্লাহ তারে ঠেলা নিচে নামায়া দেয়, আর যে নিচে নামতে চায় তারে টাইনা উপরে উঠায়া দেয় কে? এটা আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা। সবর করতে হবে, সবর। তাহলে ফকিরে সবের, যদি ফকির হইয়া সবের না হয় তার জন্য এই সুসংবাদ না। সম্পদ কম কিন্তু সে কি করে? সবর করে, তার জন্য এই সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। যা আমাই ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহর নবী কয়, ওই লোকটা, আমি মোহাম্মদ গরিব ছিলাম, ওই লোকটা গরিব ছিল, সবর করত। আমি তো পেটে পাথর বেঁধেছি, আমার ওই সাহাব, আমার ওই উম্মতটাও দুনিয়াতে খায়া না খায়া দিন কাটাইছে, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই, নামাজ বাদ দিয়া ওভার টাইম করে কামাই করতে যায় নাই, আমার হুকুম আমার গোলামি আগে আগে করছে। আমি মোহাম্মদ ওয়াদা দিলাম, আমার ওই উম্মতটারে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই জান্নাতের ভিতরে একই ছাদের নিচে থাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর ওয়াদা সত্য। যা পারো পরিবার নিয়ে হালাল খায়ো, হারাম খায়ো না, হারাম পেটে ঢুকাইও না। আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সুদের টাকা দিয়া, চুরি করার টাকা দিয়া, আত্মসাদের টাকা দিয়া, অবৈধ ইনকামের টাকা দিয়া বাজারে গেলা, কবিরাজপুর বাজারে গিয়া বড় বোয়াল মাছ কিনলা, ঘরে আইনা ফ্রাই করলা, মুরগির রোস্ট করলা, যতই খাইলা ভিতরে হারাম ঢুকাইলা। ওই হারাম খায়া শরীরে যে রক্ত মাংস হইছে, ওই রক্ত মাংসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। আর রিক্সা চালাইলা, ভ্যান চালাইলা, 300 টাকা কামাইলা, পাঙ্গাস মাছের বেশি কিনতে পারলা না, পোল্ট্রি মুরগি মাসে একবারও কিনতে পারো না, ডাইল ভাত খায়, আলু ভর্তা খায়া দিন কাটাইলা, খাবার শেষে আলহামদুলিল্লাহ কইলা। আল্লাহর রাসূল কয়, মরতে দেরি, আমার জান্নাতের দুয়ার খুলতে আল্লাহ দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতুবা লিল গুরাবা। ওই ফকিরদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? এই জন্য মাল কম হইলে আফসোসের কিছু নাই, কারণ এই মাল দিয়াও আল্লাহ কি করে? কাউকে পরীক্ষা করে, কারো মাল তার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন অন্যত্র বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দারে, আমি আল্লাহ এই জমিনে কাউকে কাউকে মাল দিয়া, সন্তান দিয়া আমি আল্লাহ পরীক্ষা নেই।
তার মানে মালকে আল্লাহ পাক কাউরে কমায়া দেয়, কাউরে আল্লাহ বাড়ায়া দেয়। বাড়ায়া দিয়াও পরীক্ষা নেয়, কমায়া দিয়াও পরীক্ষা নেয় কে? আল্লাহ। কারুন রে আল্লাহ মাল দিয়া পরীক্ষা করছে, কথা কয় না। সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী ছিল কে? কারুনের মতো ধনী বর্তমানেও নাই, অতীতেও ছিল না, সামনেও আসবে না। এমন কোন দেশ নাই যে দেশের সাথে কারুনের কোনো ব্যবসা ছিল না। ওই যুগে যখন কোনো নেটওয়ার্ক ছিল না, তখনই সারা বিশ্বের সাথে কারুনের ব্যবসা। ওই কারুন এত সম্পদ, মুসা নবী ডাক দেখা কারুন রে, এই সম্পদের শুকরিয়া আদায় কর, আমার রব তার সম্পদ দিয়ে শুকরিয়া আদায় কর। কারুন ডাক দেখা না মুসা না, এই সম্পদ আমি আমার নিজের শক্তি দিয়ে উপার্জন করছি, আমি আমার বাহুবলে উপার্জন করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক কারুনকে তার সম্পদ সহ ভূগর্ভে দাবায়া দিছে, মাটির সাথে আল্লাহ পাক দাবায়া দিছে। এখনো পর্যন্ত কারুন তার সম্পদ সহ মাটির নিচে দাবতেছে। কত যে নিচে গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক কিনা? তাহলে মাল দিয়াও পরীক্ষা নেয় কে? আল্লাহ। মনে করেন না আল্লাহ আমার ধনী বানাইছে তার মানে ঈশ্বরে আল্লাহ আমারে বেশি পছন্দ করে না। আল্লাহ যারে যত বড় আসার দিতে চায় তারে তত উপরে উঠায়। ফেরাউনের সারা জীবনে কোনো রোগ ছিল না, কি ছিল না? কোনো রোগ ছিল না, কোনো বিমানি ছিল না ফেরাউন। তার মানে ফেরাউন আল্লাহ বেশি ভালোবাসতো নাকি? আল্লাহ ফেরাউনের ঢিল দিছে, আল্লাহ পাক ফেরাউনের ঢিল দিছে। এই জন্য আল্লাহ পাক পানিতে চুবায়া মারছে। নমরুদ আল্লাহ ঢিল দিছে, ল্যাংড়া মশা দিয়া কামড়ায় মেরেছে। তুমি মনে করো না আমার আরাম বেশি, আমার দামি গাড়ি, আমার দামি বাড়ি, আমার দামি পথ, আমার চলা ভালো, আমার সব ভালো, বিবি ভালো, সন্তান ভালো, পরিবার ভালো, বংশ ভালো, ক্ষমতাও বেশি। মনে করো না আমার আল্লাহ আমারে ভালোবাসে বেশি। না না, ফেরাউনরেও কিন্তু আল্লাহ দুনিয়াতে কোনো কষ্ট দেয় নাই। এটা মনে করো না যে আল্লাহ আমার ভালোবাসে বেশি। আলেম ওলামাকে তো বিপদ কা, আলেম ওলামারা এত জেলখানায় যায় কা, আলেম ওলামাদের এত অ্যাক্সিডেন্ট হয় কা, আলেম ওলামারা এত ঘন ঘন মরে কা। তার মানে আলমরা মনে হয় বেশি একটা সুবিধা না। অনেকে মনে করতে পারে এই কথা, এই কথা ভাবার কোনো চিন্তা নাই মুসলমান। আল্লাহর নবী বলে আসাদুন নাসি বালান আল আম্বিয়া, এই জমিনে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন ছিল উলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের বিপদ সবচেয়ে বেশি। তার মানে কি নবীরা খারাপ ছিল নাকি? তার মানে যার জীবনে, আগেই তো বলছিলাম, পরীক্ষা যত বেশি তার উন্নতিও তত বেশি। তোমার জীবনে রোগ নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, কোনো পেরেশানি নাই, তার মানে তোমার পরীক্ষাও নাই। তুমি যেই আছো সেই থাকবা। যা ভালো কাজ করছো দুনিয়াতেই ফল পাওয়া যাইতেছো। মইরা দেখো, কবরে গিয়া দেখো তোমার জন্য আজরাইল লাঠি নিয়ে দাঁড়ায় রইছে। এই জন্য মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু, দেখো না মাল কমওয়ালা একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা তখন মুসলমান হয় নাই, ঘরেও জায়গা নাই, বাবাও জায়গা দেয় না। আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা আসহাবে সুফফায় এতিমখানায় থাকে। কোথায় থাকে? এই যে আপনাদের মাদ্রাসা এখানে আছে না নাই? আবু হুরায়রা আসহাবে সুফফার একজন ছাত্র। আমি এই গত বছরের আগের বছর যখন হজে গিয়েছিলাম বাইতুল্লাহ, সেখান থেকে মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা যখন এই জিয়ারতে যাইতাম, মাঝে মাঝে আমি একটু আশেপাশের দিকেও তাকাইতাম। অনেকে শুধু তো নবীর রওজার দিকেই তাকায় থাকে, অন্যদিকে খেয়াল নাই। আমি যাওয়ার পথে একদিন টার্গেট করে গেছি, আজকে আসহাবে সুফফাটাকে একটু ভালো করে দেখুন। কারণ এটা তো আমাদের মাদ্রাসার সূচনা, যেখান থেকে শুরু হয়েছে। যেই মাদ্রাসায় পড়া তো আমরাও সেই মাদ্রাসার ছাত্র। আসহাবে সুফফার গেটের দিকে তাকায় দেখি, গেটের মধ্যে লেখা আসহাবুস সুফফা আজিয়াফুল ইসলাম। ওখানে লেখা আছে স্বর্ণ দিয়া, আসহাবে সুফফা ইসলামের মেহমান, আল্লাহর মেহমান, নবীর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা হলো নবীর মেহমান, এরা হলো আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ নবী এক হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আল্লাহর মেহমান কারা? আল্লাহর নবী কয়, হুম আহলুল কুরআন, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তার মানে আপনাকে এলাকার ভিতরে আল্লাহর মেহমান কারা? এই মাদ্রাসার ছাত্ররা। কথা কয় আশেপাশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? হাসরের ময়দানে আল্লাহ পাক দুই একজন ধনীরে ডাক দিয়া কইব, এই গোলাম আমি অসুস্থ হইছিলাম, কই আমার তো খবর নেস নাই। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ ডাক দিয়া বলবে, আমি আমার ক্ষুধা লাগছিল, আমারে খাওয়াস নাই।
আল্লাহ বলবে আমি আমার তুই একদিন দেখতেও যাস না, আমার কোনো খোঁজ খবর নেস নাই, সেবা শুশ্রূষাও করস নাই। তখন গোলাম ডাক দিয়া বলবো রব্বুল আলামিন তুমি তো খাও না, আমি তোমারে কেমনে খাওয়ামু? আল্লাহ তোমার তো কোনো বডি নাই যে তোমার আমি সেবা করবো, কেমনে করবো? আল্লাহ কয় গোলাম ওই জমিনের ভিতরে আমার কিছু প্রতিনিধি ছিল, আমার কিছু মেহমান ছিল, ওই যে মাদ্রাসার ছাত্ররা। আহারে শীতের দিনে যে কার্পেট নাই, ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমায়। পোল্ট্রি মুরগি দেখছেন না আপনারা? পোল্ট্রি মুরগি। আমি একদিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে যখন রাতের বেলায় ফিরতেছিলাম, গভীর রাত হয়ে গেছে বয়ান করতে করতে, রাত্র তখন 1:45 বাজে। তো মোহতামিম সাহেব হুজুর একটু মাদ্রাসাটা দেখা যান একটা নজর। তো হেফজখানার সামন দিয়ে আমার নিয়ে যাইতেছে, লম্বা টিনের ঘর, নিচে ফ্লোর হলো মাটি। আহারে অথচ হেফজখানায় রেজাল্ট ওই এলাকার ভিতরে সবচেয়ে সেরা। আল্লাহর নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জমিনে যারা কোরআন পড়ে আর পড়ায় ওরাই হলো শ্রেষ্ঠ মানুষ। রাসূলের কথা। তো চিন্তা করলাম যে হেফজখানাটা দেখি, যায় দেখি দরজার সামনে ওই যে নেট দেওয়া থাকে না, নেট। আপনারা পোল্ট্রি মুরগি দেখছেন না? লম্বা ঘর, চতুর্দিকে নেট, যাতে করে শিয়াল টিয়ালে হামলা করতে না পারে। ঠিক ওই রকমের নেটের মতো। আমি বললাম এটা কিসের নেট? না হুজুর এটা মশারি। লম্বা বড় এক মশারি, রুম জোড়া মশারি। মাদ্রাসায় এরকম কোনো সিস্টেম নাই যে প্রত্যেকের আলাদা আলাদা মশারি। হেফজখানায় কি এক মশারিতে সব ঘুমায়? আমি তাকায় দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা একটার গায়ের সাথে আরেকটার গা লাগা রয়েছে, কারো গা, কারো মাথা, কারো পা, কারো হাত, কারো পা। নিচের দিকে তাকায় দেখি পাতলা কার্পেট, যেই কার্পেট গুলো এই যে ছোট্ট পাতলা কার্পেট, বস্তা আছে না সালার মতো পাতলা কার্পেট, উপরে কেউ খাতা বিছাইছে, কারো গায়ে থেকে কম্বল সরে গেছে, অথচ কনকনে শীত, উত্তরবঙ্গে প্রচন্ড শীত। আমার দিলটা যেন একেবারে ভেঙে গেল। আমার মনটা বলল আল্লাহ, অথচ কত ধনী মানুষরা আছে, ছেলের জন্য আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, জামাইয়ের আলাদা রুম, বিয়ের আলাদা রুম, পুত্রের আলাদা রুম, ছেলে একটা কলেজে পড়ে ওর আলাদা রুম, আলাদা খাট, আলাদা মশারি, আলাদা এ বাবা এসি লাগায়, আলাদা ফ্যান লাগায়, আলাদা জাজিম, আলাদা সোফা, আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। অথচ যেই বাচ্চারা পৃথিবীর সেরা বাচ্চা, ওরা কত কষ্ট করে ঘুমায়। আলু ভর্তার ডাইলের পানি ছাড়া কপালে আর কিচ্ছু জুটে না। এমনও ছাত্র যায় মাঝে মাঝে। ওই দিন গতকাল আমার মাদ্রাসায় এক ভদ্রলোক কয় হুজুর আপনার এতিম কয়জন আছে, ওদেরকে একটু খাবার দিন। আমি বললাম একেবারে যাদের মা বাপ নাই এমন হয়তো 30 জনের মতো হবে। ওই ভদ্রলোক তিনি 30টা প্যাকেট, তাও ওই যে কাচ্চি ডাইনি আছে না, খুব দামি জায়গায় অর্ডার করছে অনলাইনে। তার মানে ওদের চিন্তা হলো এতিমগুলোর আমি একটু দামি জায়গা থেকে আইনা কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। এক প্যাকেটের দাম প্রায় 300-350 টাকা, নর্মাল না আর কি, ভালোটাই আর কি। আমি বললাম এই রকমের কেন? ছাত্র তো অনেক, তাই এই মাইসা ভাইজা খালি এতিমদেরকে খাওয়ানোরা কষ্ট পাবে না? এতিমদেরকে খাবার দিয়া দিস। দেওয়ার পর এতিমরা খাবার খাইছে। আরেকটা ছেলে, যদিও তার মা আছে, বাবা আছে, তার বাবার কোনো খবর নাই, তার মা অন্যত্র বিয়ে বসছে। শুনেছি ওর মা নাকি গার্মেন্টসেও কাজ করে, বড় অসহায়, যদিও তার মা বাপ নাই। কিছুক্ষণ পর দেখে আমার রুমের সামন দিয়া ঘুরে আর উকি মারে, আমারে খোঁজে মনে হয়। কিছুক্ষণ পর আমি দরজার থেকে বের হইলাম, ছোট্ট বাচ্চা, দেখি চোখ ডলতেছে। বাবা চোখ ডলো কেন? কয় হুজুর ওই যে আমাদের লগের যে ছাত্ররা ওরা যে বিরিয়ানি খাইছে, একে আসেনি, আমার একটু দেওয়ান যাইবনি। আমি বললাম তুমি কি দুপুরে খানা খাও নাই রে বাবা? আমার ডাক দিয়া কয় হুজুর ভালো লাগে নাই, বোর্ডিং এ মোলা দিয়া যে নিরামিষ দিছে, ভালো লাগে নাই, খাইতে পারি নাই। হুজুর আপনার ওখানে যদি খাওয়ার পরে একটু বাসে একটু আমারে দিয়ে। অথচ নবী কয় এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা সেরা মানুষ। এই শীতের দিন যায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। অথচ তোর ছেলের জন্য গরম পানির ব্যবস্থা, মা নুডলস পাকায় খাওয়ায় নিজের মুখে। 12 বছরের পোলাটারও মা খাবার তুলে দেয়, কত আদর করে সোহাগ দেয়। আর এতিম গরিব বাচ্চাগুলো রাত্র 3টা বাজে উঠা মালিকের কদমে সেজদায় পড়ে কান্দে। গরম পানি কি জিনিস চোখে দেখে না, নুডলস কি জিনিস চোখে দেখে না। এই এতিমদের খবর নিলি না বাবা, কপালটা পড়ে গেল রে।
তুই যদি পারস মাঝে মাঝে এতিমদের আইসা বুকের মধ্যে মিলাইস, মাথায় হাত বোলাইস। আল্লাহর নবী কয় কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, খাওয়াইলো না, শুধু মাথায় হাত বোলাইলো, যতটা চুলের গায়ে হাতের ছোঁয়া লাগলো তার আমল নামায় আল্লাহ অতটা নেকি দান করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম এই জমিনে যারা এতিমকে লালন পালন করবে, এই কওমি মাদ্রাসার বাচ্চাগুলোরে যারা লালন পালন করবে, ওরা এতিম মানুষ, ওরা গরিব মানুষ, অসহায় মানুষ। কারণ বাবা কলেজে পড়াইতে পারে না দেখেই তো এতিমখানায় দিয়ে দিছে, এখানে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহর রস্তে খায়। পৃথিবীতে এমন কোনো স্কুল নাই যেখানে দেখবে এতিমরে ভর্তি করে, ফ্রি ভর্তি করার মতো কোনো ব্যবস্থা আমার জানা মতে নাই বাবা। কোথাও এতিমদের বেতন ফ্রি নাই, এতিমদের জন্য স্কুলে কোনো কোঠা নাই, এ বাবা কলেজে কোনো কোঠা নাই, কোনো স্যার নাই, কিন্তু আমার কওমি মাদ্রাসা এতিমদেরকে পা থেকে মাথা পর্যন্ত ফ্রি খাওয়ায়, ফ্রি ভর্তি করে। আর ওস্তাদরা সালানিয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়, আর তুমি ওই ওস্তাদরে গালি দাও। তোমার মতো কপাল পোড়া নাফরমানার জমিনে কেউ নাই, কথা ঠিক কিনা? ওরা এতিম পালে, ওস্তাদরা এতিম পালে। এই জন্য নবী আমার বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই জগতে যারা এতিম পালে, এতিমরে যারা লালন পালন করে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ একই জান্নাতের ভিতরে থাকবো। জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মায়ার নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ ওই নবীর দিদার নসিব করো। জোরে কন আমিন, আর জোরে কন না আমিন। আমার বাজান খুব খেয়াল করেন, বলছিলাম তিন প্রকারের মানুষ হাসরের ময়দানে কার সাথে জান্নাতে থাকবে? জোরে কন না কার সাথে? নবীর সাথে জান্নাতে থাকবে। এক নম্বরে মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু, যার মাল কম পরিবার বেশি। কম এই মাদ্রাসায় মাল কম পরিবার, 120 জন ছাত্র, অথচ বোর্ডিং এ অনেক সময় গরম পানি চলে, ঘরে কি নাই, খাবার নাই। মাঝে মধ্যে আমাদের মাদ্রাসার বোর্ডিং সুপার ফোন দিয়া কয় হুজুর আজকে দুপুরের খাবার নাই। 100-150 মানুষ খাবে, সকালবেলা ফোন দিছে দুপুরের কি নাই, খাবার নাই। আপনার ঘরে যদি বাবা যেদিন থাকেন 3 জন মাত্র ফ্যামিলি মেম্বার, একদিনের খাবার না থাকলে আপনার হুঁশ থাকে না, কি থাকে না? হুঁশ থাকে না। হালাল হারাম বুঝেন না, তখন যা খুশি তাই করতে নাই বাজান। অথচ এতিমখানা মাদ্রাসাগুলোর খবর নেন, এমনও দিন যায় গরম পানি বসাইছে, এখনো চাউল দিতে পারে নাই চুলায়। দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন, মাঝে মাঝে পেরেশান হয়ে যায়, সফরে থাকি রব্বুল আলামিন। যারা নাইট ক্লাবে রাত কাটায় তারাও খায়, আল্লাহ যারা গান বাজনা করে তাদেরকেও খাওয়াও, যারা এই সমস্ত ক্লাবে ক্লাবে দৌড়ায় তাদেরকেও খাওয়াও। আর তোমার প্রতিনিধি যাদেরকে তুমি বানাইছো তোমার প্রতিনিধি হিসাবে, আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়ারা কি না খায়া থাকবে? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, কারে দিয়া করাইবা আমি জানি না। ভাবতে থাকি, একদিন ভাবতেছিলাম গাড়িতে বৈশা, হঠাৎ দেখি কে যেন ফোন করছে, কয় ফরিদি সাহেব কোথায় আছেন? আমি বললাম প্রোগ্রামে আছে অমুক জায়গায়। কয় হুজুর নিয়ত করছিলাম আজকে 5 বস্তা চাউল পাঠাবো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরো জোরে কন্না আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখি বোর্ডিং এ চাউল নাই, ছাত্রদের বড় কঠিন অবস্থা। অনেক সময় মুহতামিম সাহেব পেরেশান হয়ে যায়, শেয়ার করে হুজুর কিচ্ছু নাই। একদিন জুমার রাত আমি বললাম হুজুর মানুষের কাছে চাইয়া লাভ নাই, আজকে তাহাজ্জুদের আমল করেন। গভীর রাত, বৃহস্পতিবার মানে জুমার রাত, ছাত্রদেরকে উঠায়া দেন, ছাত্ররা দোয়া করছে।
পরের দিন শুক্রবার সকালবেলায় বিশ্বাস করেন আমি তাকায় দেখি ফজরের পর কিছুক্ষণ পর দেখি এত বড় দুইটা ছাগল আসছে, দুটোটা আকিকার ছাগল, এক একটার ভিতরে গোস্ত হয়েছে 30 কেজি কইরা, হাট্টা গাট্টা দুই ছাগল। আমি বললাম বাজান দেখছো নি তো তাহাজ্জুদের কত পাওয়ার, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য যুবক ভাই ও বুড়া বাবা, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু, মাল কম পরিবারের সংখ্যা বেশি, এটা হলো 1 নাম্বার। কিন্তু সে গুনাহ করে না, অন্যায় করে না, অবৈধ পথে কামায় না। এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন চুরি করে খাইছেনি? আপনারা জীবনে কইতে পারবেন যে মাদ্রাসার পোলাপান ক্ষুধার কারণে আমাকে ক্ষেতের আগ ভাঙ্গাই না খাইছে, আমার গাছের ডাব চুরি করে না খাইছে, ওরা না খায়া থাকবো। কিন্তু স্কুলের পোলাপান চুরি করছে, এ বাবা এমনও চোর আছে যে ডাব গাছে ওইটা নামতে পারে নাই, 999 কল দিয়া তারপরে ফায়ার সার্ভিস দিয়া নামছে। কথা কয় না কে? দেখেন নাই গত 6 মাস আগে এক ভিডিও বের হয়েছে এরকম, চোর গাছের আগায় উঠছে, এখন আর নামতে পারে না, পরে 999 কল দিচ্ছে, পরে পুলিশ আইসা চোর রে উদ্ধার করছে। জীবনে কোনোদিন মাদ্রাসার বাচ্চারা যারা না খায়া থাকতে রাজি, তারপরে পরের গাছেরটা ধরতে রাজি নাই। এ যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায় 2 নম্বর আমল হলো হাসুনাত সালাতুহু, না খায়া থাকে কিন্তু নামাজ সুন্দর। নামাজ কি সুন্দর? ও হাসুনাত সালাতুহু, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার ঈমান যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। সুবহানাল্লাহ কোন সবাই। এখন আমাদের নামাজ কি সুন্দর নাকি? নামাজে ঢুকলে বের হওয়ার লেগে পাগল হয়ে যায়, নামাজে ঢুকলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। কার আগে কে বের হবে, লাফালাফি করে বের হইতে চায় মসজিদ থেকে, নামাজ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। এ নবীর উম্মতেরা, আল্লাহর নবী মাঝে মাঝে এমন নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বলেন নবীজি এমন লম্বা সেজদা দিতেন, কোনো নড়াচড়া নাই। মাঝে মাঝে এই পাখিরা আইসা নবীর পিঠের মধ্যে বসে থাকতো। সাহাবীরা বলেন আমরা মনে মনে ভাবতাম মনে হয় নবী দুনিয়ায় নাই, নবী ইন্তেকাল করেছে। এমন ভাবে সেজদা দিছেন, নবী নড়াচড়া নাই। এক সেজদায় নবীজি ঘন্টার পর ঘন্টা কাটায়া দিছেন। রবের কদমে সেজদা দিয়া তারা মজা পাইছে। এই জন্য আল্লাহর নবী কয় সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা আমার রবের কাছে যদি কবুল হয়ে যায়, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ওই একটা সেজদার মূল্য আমার রবের কাছে এর থেকে দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই জন্য বাবা দৃঢ় শিস্তে নামাজ পড়ো, আল্লাহর মহব্বতে নামাজ পড়ো। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলে আমাকে স্মরণ করে নামাজ পড়ো, আমার কথা মনে করে নামাজ পড়ো। কেউ যদি আল্লাহকে মনে করে নামাজ পড়তে পারে, ওই নামাজ তাকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও তাকে জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কয় হুজুর এত মনোযোগ দিয়ে নামাজ পড়বো কেমনে? গরু বাছুর বাইর করতে হয় না? খেত খামার একটু যাইতে হয় না? আমাদের সংসার দেখা লাগে না? এই জন্য আমরা এত সুস্থতার সাথে নামাজ পড়তে পারি না। একটা ছোট্ট গল্প বলবো, নি কষ্ট হবে না আপনাদের, একটু খেয়াল করেন। 3 বন্ধু গেছে ঘুরতে এক জায়গায়, জীবনে যায় নাই, নতুন ট্রেন চালু হয়েছে, শহরে গেছে, শহর দেখবে, ট্রেনের ছাদে উঠে গেছে। তো যাই এখন রাত্রিবেলায় আর তো ফিরতে পারে না, ট্রেন তো একটা শিডিউল মতো চলে, দেখে রাত্রে আর কোনো ট্রেন নাই, ফিরতে পারতেছে না। কয় দোস্ত কি করবো? কয় রেল স্টেশনে শুয়া পড়ি। আরেকটা কয় শুবি তো, তোর লুঙ্গি সুদ্ধা নিয়ে যাইব। চুরি হয় কি হয় না? কয় তাহলে কি করার? কয় 3 দোস্ত মিললে একটা হোটেলে উঠি। কোথায়? আবাসিক হোটেলে, ভাড়া নেই। কোথায় যাবে? গেছে এক বড় বিশাল হোটেল, সবচেয়ে বড় হোটেল যেটা 100 তারা ধরেন এক হোটেলে গেছে। হোটেলের সামনে যায় দেখে সিকিউরিটি ম্যান বাসি ফুয়াইতেছে। কি চান আপনারা? আমরা হোটেলে থাকবো। কয় আমাকে তো বেড খালি নাই, তবে একটা বেড খালি আছে, তাও 50 তালায়। কয় তালায়? 50 তালায়। কয় তাহলে এটা আমাকে দেওয়া যায়নি। কয় দুঃখিত, দিব যে কারেন্ট নাই। কি নাই? কারেন্ট নাই। কারণ 100 তালা ভবনে উঠতে হলে কি ব্যবহার লাগে? লিফট লাগে। তো কারেন্ট নাই মানে লিফট কি বন্ধ। এখন উঠতে হবে কি কইরা? সিঁড়ি বায়া। আর 50 তালায় ওঠা মানে এখান থেকে ভাঙ্গা চলে যাওয়া, ঠিক না ভাই? ঠিক। ওরা কয় দূরও, পদ্মা শুধু পার হইলেই তো বাড়ি, তাইলে আর এন থেকে লাভটা কি? চল আমরা যাইগা। আরেকটা কয় দোস্ত না, আরে কুলাইতে পারতাম না, আমরা গল্প করতে করতে এতটুকু জায়গা হাইটা যাবো না, উঠা যাবো গানে। আমরা দোস্তরা তো কত গল্পই করি, তো 3 জনে 3টা গল্প শোনাবি, তো এই গল্পের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে কি করবো? 50 তালায় উঠা যাবো। তো সিদ্ধান্ত নিছে, এই ছোটরা কয় তুই কি গল্প শোনাবি? আমি কিছু সাংসারিক গল্প শোনাম নে।
তো ঠিক আছে তোরটা শুনবো, আর তুই আমি কিছু রাজনৈতিক গল্প শোনাম, আর তুই আমি একটা দুঃখের কথা কমু। কি কমু? একটা দুঃখের কথা। 3 দোস্ত মিল্লা এই পরামর্শ কইরা তারপরে এবার বিল্ডিং বাওয়া শুরু করছে। ছোটরা সাংসারিক গল্প করতে 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 30 তলায় উঠে গেছে। কয় তলায়? কয় ছোকরা তোর বাগে পড়ছে তো 30 তলা না, হয়তো 18 তলা পড়ছে তোর বাগে, তুই একাই তো 30 তলা গেছস গা। হ্যাঁ 30 তলা উঠে লাইছিস, তো তার বাকি আছে 2 জন আমরা, তো আমরা তো বাগের বেশি পাবো না। তুই এবার তোর গল্প, রাজনৈতিক গল্প শোনা, সাংসারিক গল্প শোনা। ও করছে কি, এই গল্প শুনাইতে শুনাইতে উঠে গেছে আরো 20 তলা। তো 30 আর 20 কত? 50। যায় দেখা লেখা 50তম তালা। এখন বড়রা কয় কি রে তোরা 2 জনেই তো শেষ করে লালি, তাহলে আমার গল্প শুনবি কখন? কয় দোস্ত তোরটা পরে শুনুন। কয় না, আমার গল্প না শুনে আজকে ভিতরে ঢুকতে দিব না, আমার গল্প না শুই না ভিতরে ঢুকতে দিব না। কয় দোস্ত তাহলে কি আমরা আরো উপরে উঠবো নি? কেন উপরে উঠন লাগতো না, শোন আমার গল্প তো লম্বা না, আমার ছোট একটা গল্প, এটা কইতে আমার 1 সেকেন্ড সময় লাগবো, গল্পটা শুন না তারপরে ভিতরে যা। কয় বলো কি গল্প শোনাইবা? আমি তো আগেই বলছিলাম আমি একটা দুঃখের গল্প শোনামু। কিসের গল্প? দুঃখের গল্প। কয় বলো তোমার দুঃখের গল্পটা কি? কয় দোস্ত রে আমার দুঃখের গল্পটা হইল, যখন আমরা বিল্ডিং এ ওঠা আরম্ভ করছিলাম তখন ওই রিসিপশন থেকে চাবি আনতে ভুলে গেছি। চাবি আনতে ভুলে গেছি। দুনিয়ার মুসলমান, সংসার সংসার করতে করতে 30 বছর কাটা দিলা, নামাজের খবর নাই, রাজনীতি আর পেটনীতি আর এইগুলো করতে করতে আরো কাটাইলা 20 বছর, আখিরাতের খবর নাই। এখন 60 বছর বুড়া হয়ে গেছ, মেয়ের বাড়ি গিয়া এখন দুঃখের কথা কও, হাঁটতে পারি না, তোর বাবি দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, ওরে দেখতে না, খালি দুঃখের কথা কয়া কয়া বাড়াও। এই দুঃখের কথা কইতে কইতে হঠাৎ দেখবা তুমি কবরে চলে গেছো। কবরে গিয়া যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াইবা, তাকায়া দেখবা জান্নাত চোখে দেখা যায়, কিন্তু জান্নাতের চাবি তো সাথে নাই। এই জন্য আল্লাহর নবী আসসালাতু মিফতাহুল, এ বাবা মিফতাহুস সালাহ, মিফতাহুল জান্নাতি আসসালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজে তুমি সময় দিতে পারো না, সংসারে সময় দিলা, খেতে সময় দিলা, গরু বের করতে হবে এটা বুঝলা, বিবিরে সময় দিতে হবে এটা বুঝলা, ছেলেরা স্কুলে পাঠাইতে হবে এটা বুঝলা, কিন্তু নামাজ যে পড়তে হবে, আখিরাতের চাবিটা যে বানাইতে হবে এটা তুমি বুঝলা না। হঠাৎ সংসার কইরা 30 বছর কাটাইলা, রাজনীতি কইরা আরো 20 বছর কাটাইলা, এ চাবি বানাইতে পারলা না। কবরে গিয়া যখন দেখবা জান্নাতের চাবি নাই, তখন তোমাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। তাহলে বলছিলাম নবীর সাথে জান্নাতে থাকতে হলে কয় আমল করতে হবে? সবাই কয় না, 3 আমল করতে হবে। 1 নম্বর আমলের নাম হলো, এ বাবা যার সম্পদ কম, পরিবারের সদস্য বেশি, তারপরও সবর করে, তারপরও গুনাহ করে না, হারাম পথে মাল কামায় না, সে হলো গরিব। 2 নম্বর আমল, ওয়া হাসনাত সালাতুহু, যার নামাজ বড় সুন্দর, নামাজ ছাড়ে না, নামাজ ধীরস্থিরতার সাথে পড়ে, নামাজ খুজুর সাথে আদায় করে, ওই নামাজ তারে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও তারে মুক্তি দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই মানুষটাকে আমার নবীর সাথী বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর আমল হলো ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, ওই মানুষটা জীবনেও কোনো মুসলমানের গীবাত করে না। কি করে না? মুসলমানের গীবাত করে না। এখন তো আমাদের গীবাত হয়ে গেছে ঘিবাত, ঠিক না ভাই? ঠিক। 4 দোকানে গীবাত, এখন রাজনীতিতে গীবাত, ঘরেও গীবাত, দোকানেও গীবাত, বিদ্যালয়েও গীবাত, এই বাবা ডাক্তারখানায়ও গীবাত, সব জায়গার ভিতরে গীবাত। আর এখন চায়ের স্টল হইলো বর্তমানে গীবাতের একটা পাওয়ার হাউস, ঠিক না ভাই? ঠিক। গীবাত ছাড়া আমাদের কিচ্ছু চলে না। আল্লাহর নবী কয় খবরদার এ উম্মত খবরদার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ পাক সূরা হুমাযার ভিতরে বলে 3 প্রকারের মানুষের জন্য জাহান্নাম। 1 প্রকার হলো হুমাযা, 2 নম্বরে লুমাযা, 3 নম্বরে যারা মাল জমায় নিজেও খায় না, আল্লাহর রাস্তায়ও দান করে না, এদের জন্য জাহান্নাম। হুমাযা মানে যে মানুষের অগোচরে গীবাত করে, আর লুমাযা মানে যে মানুষের সামনে গীবাত করে। এই ফকিন্নির পোলা, আমার বাড়ির ফ্যান না খাইলে তো তোর মায়ে বাঁচতো না, বাপে বাঁচতো না, আজকে আমি তোরে ডাকি তোরে পাই না। এই রকমের গীবাতকারী মানুষকে লজ্জা দেনেওয়ালা সমাজে আছে না নাই? কামলা চাইছি, কামলা দেশ না, অথচ তোর 14 গোষ্ঠী বাচ্চা আমার বাড়ির ফ্যান খাইয়া।
এমন খোটা দেনওয়ালা সমাজের মধ্যে আসে না নাই? খবরদার যেন হুমা যাও জাহান্নামী, লুমা যাও জাহান্নামী। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর খালি গণনা করে। সোনালী ব্যাংকে কয় হাজার, রূপালী ব্যাংকে কয় লাখ, জনতায় আছে কয় লাখ, নিজেও খায় না, পরিবারেরও খাওয়ায় না। আরে বাবা, তুই দান যদি নাও করতে পারোস, তুই নিজে খা, পরিবারের খাওয়া, ছেলেরে খাওয়া, বিবিরে খাওয়া। বিবিরে দামি একটা 3 পিস কিনে দে, বিবি যদি খুশি হয়ে যায়, কসম আল্লাহর, এর সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটাও দানের সওয়াব। অনেকে আছে বান্ডিল গনে, বাজারে গেলে পুঁটি মাছের বেশি কেনার মতো শক্তি আর হয় না। তোর কাছে পুঁটি মাছ ভালো লাগে, তোর এই 5 বছরের পোলা কি পুঁটি মাছ খাইতে পারে? তুই যদি একটা বড় বোয়াল মাছ নিতি, তোর পোলাটাই দেখলে দৌড়াইতো, একবার ঘরে যাইতো, একবার বাইরে যাইতো, উঠান দিয়া দৌড় মারতো 3টা। এটা আনন্দের দৌড়। বাবা আমার পুঁটি মাছ আনে নাই, বাবা বোয়াল মাছ আনছে। কাঁঠাল বড় একটা আনছে, বাবা আমার আম আনছে, 5 কেজি লিচু আনছে আমার জন্য। আমার বাবা চকলেট আনছে। দেখবা অন্যান্য পোলা মানের সাথে দৌড়ায়, আর তুই খালি হাতে ঘরে ঢুকছস। বাবারা যখন ডাক দাস, পোলায় কাছে আসে না, ভিতরে রাগ রাগ ভাব। তার মানে পোলাটাই বেজার হয়ে গেছে, আরশের মালিক বেজার হয়ে গেছে। আল্লাহ কয় নিজে খাস না খাস, এ কপাল পরা দান না করস, নিজে খা, বিবিরে খাওয়া, আরে পোলা বান্ডে খাওয়া, এটাও দানের সওয়াব। এমন কপাল পরা আছে না নাই? খালি সম্পদ জমায়, পোলা পান্ডিরও খাওয়ায় না। আর কপাল পরে বাজারে গিয়া দুধ বেচা, তারপর আকিস বিড়ি খায়। আছে না নাই? ভালো পবিত্র জিনিস বাজারে নিয়ে একেবারে 3 কেজি দুধ হইছে, 3 কেজির 3.5 কেজি বানায় বেচছে। বিড়ি আনছে 1 কার্টুন, 12 প্যাকেট। আবার দেখবেন সাথে আবার মেয়াসও আনছে। ঘরের দরজায় বসে হালাল জিনিস বেচা, হারাম জিনিস ঘরে আইনা এখন খায় আর খুকুর খুকুর কাশে। বিড়ি খাইছিস, তোর জবান নষ্ট হয়ে গেছে, মুখে গন্ধ, তোর অন্যায়, আর তোর চাদরে গন্ধ, তোর কাপড়ে গন্ধ, তোর দেহের ভিতরে গন্ধ। বিবিও তোরে ভালো কয় না, সন্তানেও তোরে ভালো কয় না, যারে তোর ঘরের মানুষ ভালো কয় না, তুই মনে করছিস তোর আল্লাহ কি ভালো কইবনি? তোর ঘরের বউ তোরে ভালো কয় না, তোর আল্লাহ ভালো কইব কেমনে? তোর পোলায় তো তোরে ভালো জানে না। এই বয়ানগুলো যদিও ভালো লাগে না, মুসলমান, সওয়াব হবে, সওয়াব হবে। মসজিদে দান করলে যেমন সওয়াব হয়, নিজের বিবিরে খাওয়াইলে, নিজের সন্তানরে খাওয়াইলে ওই পরিমাণ নেকি হবে। বিশ্বাস হয় না? 1 লোকমা খাবার বিবির মুখে তুলে দিলেন, আল্লাহ এর বিনিময়ে নেকি দিয়ে দিবে। বাজারে গেলে ভালোটা কিনবেন মিয়া, কখনো নিষ্ঠা জিনিস কিনবেন না। ব্যাংকে তুই লাভটা কি কালকে মরে গেলে কে খাবে আপনার এই টাকা? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এই জন্য নবী কয়, জামা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। ওই ব্যক্তি এই 3 কাজ যারা করবে, 1 নাম্বার, যেই ব্যক্তির পরিবারের সদস্য বেশি, মাল কম কিন্তু গুনাহ করে না। আর 2 নম্বর, ওই ব্যক্তি যেই ব্যক্তির নামাজ বড় সুন্দর। আর 3 নম্বরে, ওই ব্যক্তি ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, যে কারো গীবাত করে না। জামা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। নবীজি এবার আঙ্গুল 2টা মিলে এক, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তার এই দুনিয়াতে যার পরীক্ষা যত বেশি, তার উন্নতিও তত বেশি। পরীক্ষার বিষয়বস্তু বলছিলাম কয়টা? 5টা। 2টা বলা হয়েছিল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিব। ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা, অভাব অনটন দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাল দিয়া পরীক্ষা নিব। খেতে ফসল হবে না, ধান কমায়া দিমু, পাট কমায়া দিমু, দাম কমায়া দিমু আমি আল্লাহ। আবার অনেক সময় চাউলের দাম বাড়ায়া দিমু, যেখানে 5 কেজি কিনতে পারতি ওখানে 1 কেজি কিনতে পারস না। গরুর গোশের দাম কমায়া দিমু আমি আল্লাহ। মাঝে মাঝে আবার বাড়ায়া দিমু, আলুর দাম বাড়ায়া দিমু। এই যে আল্লাহ পাক কখনো কখনো সংকট তৈরি করে দিবে, তার মানে অভাব তৈরি করে দিবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাঝে মাঝে মালের মধ্যে পরীক্ষা দিমু। এই পরীক্ষা নেওয়ার জিম্মাদার যিনি, তিনি কে? অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ কয় কখন আমি তোর নিজেরে দিয়া পরীক্ষা নিমু। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ ফলমূলে পরীক্ষা নিমু। আমি তোরে গাছ দিয়া পরীক্ষা নিমু, আমি তোরে বাঁশ দিয়া পরীক্ষা নিমু, আমি তোরে আলু ক্ষেত দিয়া পরীক্ষা নিমু, আমি তোর ধনিয়া পাতা দিয়া পরীক্ষা নিমু, আমি আল্লাহ পেঁয়াজ দিয়া পরীক্ষা নিমু, আমি আল্লাহ রসুন দিয়া পরীক্ষা নিমু, বড়ই গাছ দিয়া পরীক্ষা নিমু, পেয়ারা গাছ দিয়া পরীক্ষা নিমু আমি আল্লাহ। কখনো কখনো তোর দোকানে চুরি করায়া পরীক্ষা নিমু, কখনো কখনো তোর দোকানে আগুন লাগায়া দিয়া পরীক্ষা নিমু। পরীক্ষা নেওয়ার জিম্মাদার কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক
কয় অবাশশিরিস সাবিরিন, তবে এরপরেও যারা সবর করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। সবর করতে হবে মুসলমান, যার সবর যত বেশি হবে তার পুরস্কারও তত বেশি হবে। যার সবর যত কম হবে তার দুনিয়ার ভিতরে পরীক্ষায়ও ফেল করে ফেলবে, তার কোনো উন্নতিও হবে না। এই জন্য নবীরা সবর করছে, ওলিরা সবর করছে। আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা জমিনের ভিতরে সবর করবে আমি আল্লাহ তাদেরকে বেহিসাব পুরস্কার দিব। এরপর আল্লাহ বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথে আছে। যারা সবর করবে তাদের সাথে আছেন কে? আর যখন সবরকারীর সাথে আছে কে? আল্লাহ। নামাজেও সবর করো, বিপদ আসছে সবর করো, ধৈর্য ধারণ করো। সবরের একটা ছোট্ট কথা বলে আমি বিদায় নিব। আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একদিন বসে আছে নবীজির মজলিস, এক সাহাবী আসছে। এই কথাটা আমি কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করব ইনশাআল্লাহ, একজন মানুষ উঠবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বসা, হঠাৎ এক সাহাবী ভিতরে প্রবেশ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর কয় এই 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 শোনো। কি কয়? ওই একটা মহিলা দেখো না, কালো, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, ওই মহিলাটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আব্দুল্লাহ ইবনে ওমর আরেকজনের ডাইকা দেখায় এই মহিলাটা কি? জান্নাতি মহিলা। বিদায় কালে আমার মাদেরকেই নসিহতটা করে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওই মহিলাটা কি মহিলা? জান্নাতি মহিলা। ওই সাহাবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ, এই তুমি কি জান্নাতের কন্ট্রাক্টরই নিছো মিয়া? যে মহিলাটা দেখছো আর কইলাও জান্নাতি? তোমার কি আল্লাহ জান্নাতের কন্ট্রাক্টরই দিয়েছে নাকি? ডিলারশিপ নিছো নাকি তুমি? আরে জান্নাতি কও। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয় আরে সাহাবী, আরে জান্নাতি আমি বলি নাই, আমি দোজাহানের নবীর জবানে শুনেছি, নবী বলেছে মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন সবাই? আমার নবীর কথা সত্য না মিথ্যা? কয় কেমনে শুনলা, ঘটনাকে খুলে বলো, নবী কখন বলছে সে জান্নাতি? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয় এই সাহাবী শোনো, একদিন আমরা নবীজির কাছে বসা, হঠাৎ এই মহিলাটা মাথার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো একেবারে দুর্বল, গরিব, পায়ে কোনো জুতা নাই, গ্রাম্য মানুষ, অসহায় একজন বিধবা মহিলা। এই মহিলাটা দেখি কাঁদতে কাঁদতে নবীর দরবার আসছে। সুবহানাল্লাহ বলেন সবাই? নবীজির কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মৃগী রোগী চিনেন আপনারা? মৃগী রোগ আছে না? এই রোগটা যদি ওঠে মানুষের সেন্স ঠিক থাকেনি, কিছুই ঠিক থাকে না, একেবারে গড়াগড়ি খায় মাটিতে, তাই না? ছটফট ছটফট করে, বেহুশ হয়ে যায়। মৃগী রোগ। ওই মহিলাটার ছিল মৃগী রোগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ডাক্তার পারবে না আমার মৃগী রোগ সারাইতে নবীজি, তবে আমি জানি দোজাহানের নবী যদি কিছু বলে আমার আল্লাহ তা ফেরত দেয় না। নবীজি আপনি যদি একটু দোয়া করে দেন, আমার আল্লাহ আমার মৃগী রোগটারে ভালো বানায়া দিবে। বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? নবীজি আপনার কাছে আসছে একটু দোয়া নেওয়ার জন্য, আল্লাহ জানে আমার মৃগী রোগটারে কি করে দেয়, সারায়া দেয়। নবীজি আমার ডাক দিয়া কয় মহিলা, আরে আল্লাহর বান্দি তুমি শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হাত তুলে দোয়া করি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে সুস্থ করে দিবে, তুমি ভালো হয়ে যাইবা। আর যদি আমি তোমার জন্য দোয়া না করি, তোমার জন্য হাত তুলে সুস্থতার দোয়া না করি, তুমি যদি এই অবস্থায় কিছুদিন সবর করতে পারো, সবর, কিছুদিন যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি করবে না। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমি দোয়া করলে তুমি সুস্থ হইবে, এই গ্যারান্টি আমি তোমার দিতে পারি, কিন্তু তখন আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিতে পারি না। তবে বন্ধে, তুমি যদি এই রোগ নিয়া, এই বিপদ নিয়া, এই মুসিবত নিয়া, আর এই পরীক্ষা নিয়া আরো কিছুদিন সবর করতে পারো, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি মুহাম্মদ ওই জাতের কসম করে বলি যার কুদরতে কবজা আমি মুহাম্মাদের জীবন, তোমার মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার তুমি বলো সুস্থ হইবা না খোদার জান্নাতে যাইবা? মহিলাটা অমনি চোখের পানিতে বুক ভাসাইতেছে, কাঁদতেছে। নবীজিকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ,
ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। নবীজি গো তাইলে আমি সুস্থ হতে চাই না। নবীজি আমার সুস্থতা লাগবে না, এ গরিব তোর জন্য নবী সুসংবাদ দেয়, তুই ধনী হইতে চাস কে? এই নামাজি তোর সম্পদ বাড়লে তো তুই নামাজ পড়বি না। এমপিরা কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে নাকি? কথা বলেন না কেন? তার এমপিগিরি তারা নামাজ থেকে দূরে সরায় নিয়ে গেছে। মন্ত্রীরা নামাজে যাইতে পারে না, এসপি সাহেব যাইতে পারে না, ডিসি সাহেব যাইতে পারে না, তারা আল্লাহ নামাজ থেকে সরায় নিয়ে গেছে। আর একজন কপাল পোড়া ভ্যানওয়ালা রিস্কাওয়ালা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। তার মানে ওরে আল্লাহ পড়তে দেয় না, আর ওরে আল্লাহ ঠেল্লা মসজিদে নিয়ে আসে। মনে করছো সম্পদ পাইলেই বুঝি সুখ? না না, তোর সম্পদ তো তোরে আল্লাহ থেকে দূরে সরায় নিতেস। তুই সম্পদের হিসাব করতে করতে সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে পারেনি। তার পদ বড়, দায়িত্ব বড়, টাকা বেশি, হিসাব করে কুল পায় না। বেজার হলো না, রাগ হলো না, রাষ্ট্রপতি কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে নাকি? কারণ মসজিদে পড়লে তো মুসল্লিরা মসজিদে যাইতে পারবো না, কারণ হেল লিগা মসজিদ খালি করা লাগবো, কারণ এখন তো মৃত্যুর ভয় বেশি। তারে মসজিদ থেকে আল্লাহ দূরে সরাইয়া দিস। এই কথাগুলো যে আমি কি ভাষায় বুঝাবো বুঝাইতে পারি না। আর তোমার আমার আল্লাহ গরিব রাখছে, তার মানে আল্লাহ কাছে তাই না আনছে, আল্লাহ দূরে সরাইতে চায় না। গোলাম আয় আয়, আমার মসজিদের দুয়ার খালি, আয় গোলাম আয়। পাহারাদার লাগবে না, সিকিউরিটি গার্ড লাগবে না, চেকার লাগবে না, তার প্রটোকল লাগবে না। আমি আল্লাহ তোরে প্রটোকল দিতেছি, আমার ফেরেশতারা তোরে প্রটোকল দিয়া স্বাগতম জানাইতেছে। জোরে কান আল্লাহু আকবার। মইরা গেলে কে তোমারে প্রটোকল দিবে দেখা যাবে সেই দিন। আর তুমি কবরে গেলে ফেরেশতারা প্রটোকল দিয়া খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীজি ওই বুড়ি মাকে ডাক দিয়া কয়, মহিলা আল্লাহর বান্দি রে, তুমি যদি রোগ নিয়ে সবর করো আর কয়টা দিন কষ্ট করো, মরতে দেরি, খোদার জান্নাতে যাইতে দেরি নাই। আর আমি দোয়া করলে সুস্থ হইবা, জান্নাতে যাইবা কিনা আমি মোহাম্মদ গ্যারান্টি দিতে পারবো না। মহিলাটা কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আর আমি সুস্থ হইতে চাই না, আমার সুস্থতার দোয়া করার দরকার নাই নবীজি, আমার এই অবস্থায় থাকুক, আপনি আমার জন্য দোয়া করেন। এই কথা বইলা মহিলাটা চোখ মুছতে বসতে নবীর দরবার সেরা যখন রওনা করতেছে, নবীজি আমার পিছন থেকে তাকায় তাকায় কাঁদতেছে। নবীজি কয়, এটা জান্নাতি মহিলা। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমি নবীর হাত দিয়ে ইশারা করতে দেখছি, নবী বলছে সে জান্নাতি মহিলা। কিছু দূর যায় মহিলাটা আবার নবীর কাছে আসছে। এবার মনে করছে, নবী মনে করছে মনে হয় এবার বুঝি কইব সুস্থ করে দেন, এবার বুঝি ভুল বুঝছে। কিছু দূর গিয়ে আবার নবীর কাছে আসছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুস্থতার জন্য দোয়া করা লাগবে না, তবে নবীজি আমি মহিলা মানুষ, আমার ইজ্জত আছে, আমার মৃগী রোগটা যখন ওঠে, আমি মহিলা মানুষ, আমার কাপড়গুলো ঠিক থাকে না, আমার হাত পাও খুলে যায়, আমার লজ্জাস্থান বের হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি অপমানিত হয়ে যায়, আমি মহিলা, আমার সতরগুলো খুলে যায়, নবীজি আমার এই রোগ ভালো হওয়ার দরকার নাই, তবে আপনি তো দোজাহানের সরকার, আপনি একটু আমার রবকে বলেন, আমার মৃগী রোগটা যখন উঠে আমার কাপড়গুলো যেন আমার না উঠে যায়, আমার লজ্জাস্থান যেন কেউ দেখতে না পায়, আমার ইজ্জত যেন হেফাজত থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর একটু খালি এই কথাটা বলেন, আমার যেন কাপড়গুলো না উঠে। দোজাহানের নবী অমনি হাত তুললেন, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ তোমার এই বান্দির ইজ্জত তুমি হেফাজত করো জমিনের ভিতরে। এই হাদিসের মধ্যে আসছে ওই মহিলাটার এরপরে যতবার তার মৃগী রোগ উঠছে, জীবনে তার কাপড় এই টাকনুর উপরে ওঠে নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সবর দান করো, জোরে কান্না আমিন। বাবা চিন্তা করিস না, 5 বিঘা জমি আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাক, জমি নাই তাতেও খুশি থাক, জান্নাত দিয়া দিবে কে? কামরা কামড়ি করিস না, আরো 2 বিঘা বাড়াবি, কামরা কামড়ি করিস না, বাড়ি আরো 3টা করবি, কামরা কামড়ি করিস না, জীবনটা ধ্বংস হবে, ইহকালও যাবে পরকালও যাবে, ঠিক না? বাড়ি জোরে কান।